আমার মা হিন্দু ছিলেন, ইন্ডিয়ার মেয়ে, উড়িষ্যার মেয়ে। বাংলাদেশে হচ্ছে আমার বাবা মুসলিম, বাবার সঙ্গে বিয়ে হওয়ার পর উনি বাংলাদেশে এসে মুসলিম হন। কিন্তু ছোটোবেলা থেকে আমি অনেক মানে কষ্টের ভিতরেই আমি বড় হয়েছি, কারণ আমি যখন বোঝার একটু জ্ঞান হয়েছে তখন দেখেছি যে আমার মাকে অনেকে অনেক রকম কটু কথা বলতো, খারাপ কথা বলতো, তারপর বলতো আমাদের কখনো বিয়ে হবে না বড় হওয়ার পরে। তো আমরা এরকম অনেক কিছুর ভিতর দিয়ে আমি বড় হয়েছি। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি মেয়েদের জন্য আসলে জীবনে যদি বেঁচে থাকি তাহলে আমি মেয়েদেরকে নিয়ে কাজ করব, মেয়েদের স্বাধীনতা, মেয়েদের সার্বিক সব রকমের সুযোগ সুবিধা। মানে আপনার আম্মার বিষয়টা আপনাকে খুব টেনেছে? হ্যাঁ, মার বিষয়টা আমাকে ছোটবেলা থেকে খুব টানতো এবং মার ওই কষ্টের জিনিসগুলো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। তো আমি ভাবতাম যে এমন একটা জীবন হবে যে জীবনে মেয়েদের কোনো কষ্ট থাকবে না। উনি কি ভারত থেকে? হ্যাঁ, উনি উড়িষ্যার মেয়ে, উড়িষ্যা থেকে এসেছেন বাংলাদেশে। আপনার আব্বা হচ্ছেন? আমার বাবা হচ্ছেন বাংলাদেশি। তো উনি পাকিস্তান পিরিয়ডে ও দেশে যাতার ব্যবসা করতেন। তো ওখানে ব্যবসার সূত্রে আর কি ওনার ওই দেশে যাওয়া আসা। তো আম্মা যখন স্কুলে পড়তেন ওই স্কুলের রাস্তাতেই ওনাদের সাথে আসলে ওনার দেখা, তখন থেকে আম্মাকে ওনার পছন্দ হয় এবং উনি ওখানে হিন্দু সেজেই, হিন্দু শাস্ত্রেই আমার মাকে বিয়ে করেন। কিন্তু বাংলাদেশে যখন নিয়ে আসেন তখন আমার মা জানতে পারেন যে উনি আসলে মুসলিম, বাংলাদেশ। মানে উনি যখন ওখানে ছিলেন, উড়িষ্যায় গিয়েছিলেন, হ্যাঁ, তখন মানে একটু মানে হিন্দু একটা, হ্যাঁ উনি, হ্যাঁ উনি বলে, এবং ওনার ওখানে যে বিয়ে করেছেন সেটা উনি হিন্দু নামেই ওনাকে বিয়ে করেছেন। তো তখন যখন বাংলাদেশে আসার পরে ওনার অ্যাফিডেভিট করে বাঙালি মতে এবং মুসলিম ধর্ম যেভাবে বিয়ে হয়, তো এখানে এসে এদেশে এসে ওভাবেই ওনার বিয়ে হয়। পরে আবার এখানে এসে মুসলিম, এখানে এসে হ্যাঁ মুসলিম ধর্মে মুসলিম হয়েছে। হ্যাঁ, আমার আম্মা পরবর্তীতে মুসলিম হয়। আর আমার আম্মার পূর্বে যে নাম ছিল ওটা নীলিমা রায়, আর বাংলাদেশে এসে ওনার অ্যাফিডেভিট করার পর ওনার হালিমা খাতুন নাম দেওয়া হয়। তো তখন আমি আসলে এই জিনিসগুলা আমার দাদার পরিবারের, তারপরে আমার ফুপুরা, চাচারা আমার মাকে অনেক কটু কথা বলতো। তখন থেকে আসলে ভিতরে আমার এই জিনিসটা কাজ করে যে আমি যদি বড় হই তাহলে আমি মানুষের জন্যই কাজ করব। তো আমার বড় হওয়ার পরে আস্তে আস্তে আমি ওই মনোভাব নিয়ে যখন বড় হয়েছি, তো গ্রামেও আমি ছোটোবেলা থেকে কারো বিয়ে শাদিতে প্রত্যেকটা ইসে আমি অংশগ্রহণ করতাম, তাদের সাথে মিশতাম এবং তাদেরকে নিয়ে ভালো কিছু করা যায় কিনা। কেউ স্কুলের বেতন দিতে পারতেছে না, দেখা গেল আমি আমার পরীক্ষার ফিসটা তার নামে জমা করে দিছি। অবশ্য বাসায় এসে দেখা গেছে মা হয়তো একটু বকছে, তারপর ঠিক আছে তুমি দিছো আমি এটা দিয়ে দেবো। তো মা আমাকে অনেক বেশি সাপোর্ট করতো, আমার সব কাজে মা বেশি সাপোর্ট করতো। গ্রামে হয়তো কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, থাকার জায়গা নেই, ধরে বাসায় নিয়ে আসলাম। অনেক সময় বাবার কাছে জন্য অনেক বকাবকিও শুনছি, মারও খেতে হয়েছে। পরে বলতো তুমি কি দাতা হাতেম, তাই ধরে ধরে বাড়িতে লোক নিয়ে আসো। তো এই জিনিসগুলো আসলে আমার ছোটবেলা আম্মার রান্না সবচেয়ে ভালো, ভারতীয় যে ফ্লেভারটা ছিল অসম্ভব। আমার আম্মার রান্না মানে অসম্ভব ভালো রান্না। আর মা সবচেয়ে ভালো, আমার জীবনে যে কাজ যে শিখেছি সেটা মার থেকেই, আমার হাতে করি, মার কাছ থেকে শিখেছি। এবং মা জিনিসগুলোকে আমি ধরে রাখার চেষ্টা করছি। আমার মাকে দেখতাম কেউ অসুস্থ হয়েছে, মা রাত 3টার সময় তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। তো ওই জিনিসগুলো ছোটোবেলা থেকে আমার ভিতরে একেবারেই বসে গেছে। তো তখন থেকেই আর কি আমার কাজের সূত্র, আমি যে ক্লাসে পড়তাম সেই ক্লাসের স্টুডেন্টকে পড়াতাম এবং আমার উপরের ক্লাসের স্টুডেন্টদের অঙ্ক করতাম। আমি 8-এ পড়ে আমি 10-এর অঙ্ক করতাম। তো এভাবে আমার বেড়ে ওঠা। 97 এসে যখন জাতীয় মহিলা সংস্থায় আমাদের একটা প্রতিযোগিতা ছিল মন্ত্রণালয়ের, তো আমি ওখানে একটা শাড়ি, কাজ করা শাড়ি দিয়েছিলাম। তো তখন আমাদের চেয়ারম্যান ছিলেন আইভি রহমান। তো উনি ওটা দেখে বলছেন যে এই শাড়িটা কে করেছে, তো বলছে আমাদের নাখালপাড়া একটা মেয়ে করেছে। তখন আমি নাখালপাড়ায় থাকতাম। তো ওখান থেকে ওনারা, আমাদের ডাইরেক্টর ছিলেন, ওনাকে পাঠিয়ে দিলেন যে আমাদের পরবর্তী যে লোক যখন নিয়োগ হবে আমরা এই মেয়েটাকে নিয়োগ দেবো। তো সেই থেকে হচ্ছে আমার মহিলা সংস্থায় আসলে টিচার হিসেবে তখন আমি ওখানে জয়েন করি 97 সালে। আর তার আগে ছিলাম আমি একটা মিশনে পড়াতাম, হাউসেনে মিশন নামে, সেখানে পড়াতাম। তারপরে আমি 97 সালে মহিলা সংস্থায় জয়েন করি। মায়ের যে বিষয়গুলো, আপনার আম্মাকে অনেকে কষ্ট দিয়েছে, আপনার আম্মা অনেক বঞ্চনার সইতে হয়েছে, এই বিষয়টা কি আপনার ক্ষেত্রেও হয়েছে? না, আল্লাহর রহমতে আমার ক্ষেত্রে এটা হয়নি। আমি খুব ফেরেশতার মতো একজন হাজব্যান্ড পেয়েছি যে আমাকে সব সময়ের জন্য সাপোর্ট করে। আমার সমস্ত, আমি জীবনে অনেক ট্রেনিং করেছি, আমার হাজব্যান্ড নিয়ে যেত এবং সে রাস্তার পাশে বসে থাকতো আমার ট্রেনিংয়ের সময়টা, আবার সে আমাকে নিয়ে বাসায় আসতো। তো সে আমাকে অনেক সাপোর্ট করেছে, কিন্তু আমি অনেক হ্যাপি, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। আমি একজন ভালো মানুষ পেয়েছি জীবনে। আমার শুরুতে বিয়ে করার কখনোই ইচ্ছা ছিল না, কিন্তু আসলে বিয়ের পরে মনে হয়েছে না, সব মানুষ আসলে খারাপ হয় না। কিছু কিছু মানুষ যাদেরকে বিয়ে করা যায়, যাদের সঙ্গে সারাটা জীবন হাসি খুশি ভাবে কাটানো যায় এবং
সুন্দর কাটানো যায়। ভাইয়া কি মানে হাজবেন্ড হিসেবে ভালো নাকি যদি, প্রেমিক পুরুষ হিসেবে ভালো, কোনটা হিসেবে? সে আসলে প্রেম করার তো সেরকম সময় হয়নি, প্রেমটা আমার বিয়ের পরে বেশি, আর বিয়ের আগে তেমন একটা প্রেমের সুযোগ হয়নি, কারণ আমার আসলে বিয়ে করার কখনোই ইচ্ছা ছিল না। আমি ছেলেদেরকে খুবই অ্যাভয়েড করে চলতাম এবং সারা একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কখনো বিয়ে করব না। তো আমার হাজবেন্ড আসলে খুব একটু জোর করেই বিয়ে করা। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাকে নিয়ে, খুবই হ্যাপি আমি। আমি শেষ করব, কিন্তু আপনার মায়ের যে গল্পটা এটা আমার খুব টাচ করেছে। একজন উড়িষ্যা থেকে একজন নারী বাংলাদেশে এসেছেন এবং তিনি বাংলাদেশে টিকে আছেন এবং আপনার মতো একজন সুসন্তান জন্ম দিয়েছেন। তো বিষয়টা আসলে অবাক করার মতো। আপনার মায়ের উদ্দেশ্যে কি বলবেন? মার উদ্দেশ্যে বলবো, একটা কথাই বলবো, প্রত্যেকটা ধর্মের যে ধর্মের আসলে তাকে সেই ধর্মেই বিয়ে করা উচিত। ধর্ম চেঞ্জ করা কখনো উচিত না, কারণ এটার জন্য সব কিছু সন্তানরা সাফার করে। তো আমার মনে হয় যে আসলে অন্য ধর্ম থেকে ধর্ম কখনোই পাল্টানো উচিত না। হ্যাঁ, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, সেই জিনিসগুলো আসলে সন্তানদের উপর খুব এফেক্টেড পরবর্তীতে পরবর্তীতে।